আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। এখন বর্তমান সময় 2023 সাল, আর এখন স্মার্টফোনের মার্কেটে অনেক বেশি প্রতিযোগিতা, কেননা এখন ফোনগুলোর দাম অনেক বেশি পূর্বের তুলনায়। আর দাম বেশি হওয়ার কারণে মূলত মানুষ আরও বেশি দামের কথা না ভেবে কম দামের মধ্যে ফোন কিনতে চাচ্ছেন। তো অনেক মানুষের সামর্থ্যের অভাবেও বা আর্থিক সমস্যার কারণে তারা কম দামের ফোন খুঁজতে চাচ্ছেন যে কোন ফোন আমরা নিতে পারি, টাচ ফোন নিব কিন্তু কমের মধ্যে দিব। তো তাদের জন্যই আজকের ভিডিও। আজকে আমরা দুটি ফোন দেখাবো, আর এই দুটি ফোনই হবে 6,000 টাকার মধ্যে। 6,000 টাকার মধ্যে 2023 সালে কি কনফিগারেশন পাবেন, কি থাকবে এই ফোনগুলোর মধ্যে। তো আজকের এই বাছাইকৃত দুটি ফোন হচ্ছে সিম্ফনি G50। মূলত এই ফোনটির ডিটেলস আমরা দেখানোর চেষ্টা করব। আর এখানে থাকছে হচ্ছে Y50, এটা হচ্ছে বেনকো লাভার প্রোডাক্ট। তো এই দুটি ফোনের মধ্যে কোনটা আপনারা নিবেন এই প্রাইজের মধ্যে মাত্র 6,000 টাকা। তো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা এই দুটি ফোনের যে কনফিগারেশন সেগুলো আমরা একটু দেখতে পারি সংক্ষেপে। মূলত কনফিগারেশনের পার্থক্যই হবে। আর এইটা যেহেতু এডিসনের প্রোডাক্ট, মানে সিম্ফনির প্রোডাক্ট G50, আর এটার মনে করেন যে মার্কেটে নিয়ে এসেছে হচ্ছে এটা হচ্ছে গ্রামীণ ফোন, 4Gর ক্যানভাসে নিয়ে আসছে আর কি গ্রামীণ ফোন। তো আমরা এই পিছনের দিকে দুটির কনফিগারেশন কিছুটা আমরা কম্পেয়ার করতে পারি। দুটাতেই দেওয়া হয়েছে 1.4 GHz কোয়াড কোর প্রসেসর দুটি ফোনেই, 1.7 ইঞ্চি ডিসপ্লে দুটিতেই দেওয়া হয়েছে FWVGA, মোটামুটি নর্মাল কোয়ালিটি বলা যায়। HD লেখা থাকলেও দুটির কোয়ালিটি সেম। আর এখানে একটিতে দেওয়া হয়েছে 132, মানে G50 যেটা 132, 1GB র্যাম এবং 32GB ফোন মেমোরি। আর এটাতে দেওয়া হয়েছে 2GB র্যাম এবং 16GB ফোন মেমোরি। দেখতে পাচ্ছেন যে এখানে মেমোরির কিছুটা পার্থক্য আছে, মানে আপনি G50তে পাচ্ছেন 32GB ফোন মেমোরি, আর এটাতে পাচ্ছেন 16GB Y50 আর কি। তো আর এখানে র্যাম কিন্তু এটাতেই বেশি, আবার এটাতে কম। সব মিলিয়ে দেখবেন যে দুইটাই যেন বিক্রি হয় এইভাবে কোম্পানি তৈরি করে আর কি। তারপরে দেখছেন যে 3000 mAh ব্যাটারি এটার, এবার 3100 বলা হচ্ছে, যদিও একই প্রায় অলমোস্ট। আর ক্যামেরার ক্ষেত্রে G50-র 5 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, এবং এখানে আপনারা পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা 2 মেগাপিক্সেল, আর এটার হচ্ছে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, আর ফ্রন্টে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের। ক্যামেরার দিক থেকে এটাই এগিয়ে আছে। এখানে থাকছে ফিঙ্গারপ্রিন্ট আনলক, মানে এই Y50-র ফিঙ্গারপ্রিন্ট আনলক পাচ্ছেন, এবং নচ ডিসপ্লে পাচ্ছেন। এই ফ্রন্টের দিকে দেখা যাচ্ছে নচ ডিসপ্লে হবে, একই সাইজের সেট, একটা খুললেই বুঝবেন। তো এখানে কিন্তু নচ থাকছে না, সিম্ফনি G50-এর নচও থাকছে না, আবার এটার কিন্তু ফিঙ্গারপ্রিন্টও নেই। আর তবে ফেস আনলকের সুবিধা এটাতে দেওয়া হয়েছে, এটাতে ফেসও আছে আবার ফিঙ্গারপ্রিন্ট আছে। যাই হোক, তারপরে অ্যান্ড্রয়েড 11-এ রান করছে এটাও সেম। তো যাই হোক, এই ফোন দুটির মধ্যে পার্থক্য আপনারা দেখলেন যে Y50 প্রো বেনকো এটাও 6,000 টাকার মধ্যে, এবং এইটা হচ্ছে G50। মূলত আমরা G50-রই আমরা আনবক্সিং এবং কিছুটা সংক্ষেপে রিভিউ করে দেখানোর চেষ্টা করব। তো চলেন আনবক্স করলে কি কি পাওয়া যায় এই ফোনটির প্যাকেটের ভিতরে দেখে নেওয়া যাক। বক্সটি খুললেই আমাদের কাঙ্ক্ষিত মোবাইলটি আমরা দেখতে পাচ্ছি। তারপরে যা আছে আমরা একটু দেখে নেব। তো এর প্যাকেটের শুরুতে আমরা দেখছি যে এখন তো আর কোনো ফোনে আমরা ইয়ারফোন পাই না, তো এটার ক্ষেত্রে একটি ইয়ারফোন দেওয়া আছে। আমরা সেটাই দেখে নেব যে কেমন ইয়ারফোন দেওয়া হয়েছে। মোটামুটি ভালো কোয়ালিটির ইয়ারফোন দেওয়া হয়েছে, যেগুলো সিম্ফনির দামি ফোনগুলোতে দেওয়া হয় সেটির মধ্যেই এটি একটি, তো ভালো। তারপরে থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার, যেটা থাকে আর কি নর্মালি বলবো, যেটা প্রয়োজন এই 3000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য, এবং একটি কেবল। আর সবশেষে ব্যাটারি 3000 mAh ব্যাটারি আমরা একটু বের করে দেখে নিই। দেখতে পাচ্ছেন যে 3000 mAh ব্যাটারি, আর 1 বছরের যেহেতু ওয়ারেন্টি আছে এই ফোনটির সাথে, একটি ওয়ারেন্টি কার্ড সবশেষে আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা ফোনে চলে আসবো। দেখতে পাচ্ছেন ফোনটির গেট আপ অসাধারণ, আমি বলবো 6,000 টাকার মধ্যে এর গেট আপ আকর্ষণীয়, অবশ্যই আকর্ষণীয় যেহেতু সিম্ফনি সেট। আর শুরুতে এটার যে কি ফিচার সেগুলো দেওয়া আছে। G50 5 মেগাপিক্সেলের ক্যামেরা, যেগুলো বলে নিয়েছি, 1.7 ইঞ্চি ডিসপ্লে এবং র্যাম রমের যে কমিউনিকেশন, যদিও 1GB র্যাম, তারপরে আপনারা এটা খুব কমফোর্টেবলভাবেই চালাতে পারবেন 2GB র্যামের থেকে, আমার মনে হয় লাভার থেকে। তারপরেও আপনারা বিষয়গুলো দেখে শুনেই নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে 1.4 GHz প্রসেসর, 4G এনেবল, মূলত সিম্ফনি এবং গ্রামীণ ফোনের যে কমিউনিকেশন। তো আমরা এর পোর্টস অ্যান্ড বাটনের দিকে লক্ষ্য করলে উপর দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, এবং এখানে থাকছে হচ্ছে মাইক্রো USB চার্জিং পোর্ট। তারপরে ক্যামেরা বাম্প
ঠিক নিচেরটা কিন্তু ফোকাস 5 মেগাপিক্সেল লেখা আছে শুধু, এবং একটি ফ্ল্যাশ লাইট আর একটি ক্যামেরা শুধুমাত্র। আর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোনের লোগো পেছনের দিকে, নিচে আসলে মডেল লেখা আছে G50 আর সিম্ফনির যে লোগো সেটি। তারপরে একেবারে নিচে আসলে স্পিকার, এটা খুবই ভালো বিষয়, যেটা স্পিকারটা এটার পেছনের দিকে দেওয়া হয়েছে, নিচের দিকে দেওয়া হয়েছে, পেছনে দেওয়া হয়নি। পেছনের দিকে থাকলে অনেক সময় ঢেকে যায়। আর বেনকো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটার স্পিকার পিছনের দিকে, এটা একটু অসুবিধাজনক একটি ব্যাপার। আর এটাতে কিন্তু দুইটি ক্যামেরা দেওয়া হয়েছে, এটা কিন্তু দুইটিই দেওয়া হয়েছে, এটা একটা ভালো বিষয় ছিল। যাই হোক, তো এটার একটি ক্যামেরা দেওয়া হয়েছে, এবং এখানে পিছনের দিকে দেখতে পাচ্ছেন MIC, নিচের দিকে সরি। তো তারপরে থাকছে এটার ফ্রন্টে একটি ক্যামেরা এবং একটি এখানে দেখতে পাচ্ছেন যে এটা কথা বলার স্পিকার। তো আমরা ফোনটি চালু করে নিব, তার আগে এই ফোনটির পেছনের দিকে খুলে দেওয়া যাক, এবং কি সিম আপনারা এখানে লাগাতে পারবেন কোন সাইজের সেটাও দেখে নেব। পেছনের দিকের ফিটিং দেখতে পাচ্ছেন, বেশ ভালোই ফিটিং। এখানে দুটি সিম, সাথে একটি মাইক্রো SD কার্ড লাগাতে পারবেন 32 GB অথবা 64 GB। তো এখানে দেখতে পাচ্ছেন লাইট ব্লু কালারে আমরা দেখাচ্ছি, মেড ইন বাংলাদেশ। আর আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি ওপেন করে নিব। এটার ইউজার ইন্টারফেস কেমন হবে? তো এটা যেহেতু নস নেই, দেখতে পাচ্ছেন ডিসপ্লে এবং এটার ইউজার ইন্টারফেস বেশ ভালো। অ্যান্ড্রয়েড 11তে রান করছে এই ফোনটি। আমার কাছে মনে হয়েছে 6000 টাকার মধ্যে আরও কিছু ফোন আছে, সেগুলো কিন্তু দেখাচ্ছি না। আইটেলের একটি ফোন আছে, তার থেকে আমার কাছে এই ফোনটি বেশি ভালো মনে হয়েছে, যদিও ওই ফোনটির র্যাম 2 GB। তারপরেও 32 GB ফোন স্টোরেজ এটাতে দেওয়ার কারণে বেশ কিছু অ্যাপস আপনারা এখানে অতিরিক্ত ইনস্টল করতে পারবেন, যেটা খুবই সুবিধাজনক হবে। ফোনটি চালু হয়ে গেছে, যদিও 6000 টাকার মধ্যে আরও কিছু ফোন আমাদের কাছে আছে, সেগুলো দেখাতে চাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে এই ফোনটির সার্ভিস আপনারা ভালো পাবেন। যেহেতু গ্রামীণ ফোনের সাথে যে ফোনগুলো আসে সেগুলো বেশ টেকসই হয় এবং সার্ভিসগুলোর তুলনামূলক প্রাইস অনুযায়ী ভালো হয়ে থাকে। তো অ্যান্ড্রয়েড 11-এ রান করছে এই ফোনটি। দেখতে পাচ্ছেন যে এখানে লোকেশন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ লাইট, তো টর্চ লাইটের জ্বালানোর সুবিধা এখানে দেওয়া হয়েছে, যেগুলো থাকে আর কি। ড্রাগ থিমস ইউজ করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করার সরাসরি অপশন এখানে দেওয়া হয়েছে, এবং 4D একসাথে এনেবল করে রাখতে পারবেন, বেশ ভালো। হটস্পট ইউজ করতে পারবেন। তো এখানে আরও অপশন আছে, ব্যাটারি সেভারের অপশন থাকছে, এবং জাঙ্ক ক্লিন অটোমেটিকলি হবে সেই সিস্টেমটা এখানে দেওয়া হয়েছে, ডু নট ডিস্টার্ব। তারপরে এই ছিল এখানকার অপশনগুলো। তো তারপরে নিচের দিকে আসলে অ্যাবাউট ফোনের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে এই ডিভাইসের নাম হচ্ছে Symphony G50 আপডেট টু অ্যান্ড্রয়েড 11 সফটওয়্যার আপডেট। তো এখানে সফটওয়্যার আপডেট দেওয়ার অপশন আছে, যার মাধ্যমে আপনারা পরবর্তী ধাপেও এগোতে পারবেন এই আপডেটের মাধ্যমে। যাই হোক, তারপরে থাকছে এই ফোনটির যে সিরিয়াল নাম্বার বিষয়গুলো আর কি। এখানে GPU হিসেবে দেওয়া হয়েছে মালি T820 MP1, দেখতে পাচ্ছেন অ্যাড্রেপ 680 মেগাহার্টসের। যাই হোক, ইন্টারনাল আপনারা 26 GB পর্যন্ত ফাঁকা পাবেন। র্যাম 1 GB যেটা দেওয়া হয়েছে। র্যাম মানে একসাথে অনেকগুলো অ্যাপস আপনি দেখা যাচ্ছে ইউজ করতে পারবেন না, স্বাভাবিকভাবে অন্যান্যগুলোর মতো হবে না। তবে অবশ্যই এখানে আপনারা খুবই কমফোর্টেবলভাবে চালাতে পারবেন। ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো থাকলে, আর অতিরিক্ত গেমিংয়ের অপশন বা কোনো বাড়তি অপশন না থাকলে এই কিছু অ্যাপসগুলো কিন্তু আপনারা খুব কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন, যদিও 1 GB র্যাম। তো আমরা সংক্ষেপে এটা দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমরা যদি ক্যামেরা দেখি এই বাজেটের মধ্যে, এটা হচ্ছে আপনার এখানে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আমরা যদি একটি এর ছবি নিয়ে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। মোটামুটি, যদিও 5-এর বেশি ওরা লিখতেই পারবে না এই প্রাইজের মধ্যে। সিম্ফনি সব ফোনই 5 মেগাপিক্সেলেরই হবে। দেখতে পাচ্ছেন চলার মতো দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যাপার। ডিটেলস আমরা আর কিছু বলতেছি না এটার বিষয়ে। তো আমরা দুটি ফোন আপনাদের দেখানোর চেষ্টা করলাম। একটি হচ্ছে Y50, যদিও আমরা এই প্যাকেটটি খুলিনি, সংক্ষেপে এটার কনফিগারেশন শেয়ার করলাম। এটাও 4G, এটাও 4G, কিছু 19-20 আছে, সেগুলোও শেয়ার করলাম। তো দুটির মধ্যে কোনটি ভালো লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই ধরনের কী ধরনের ভিডিও আপনারা চান সেগুলো কমেন্ট করলে আমরা চেষ্টা করব আপনাদের এই ফোনগুলোর ভালো মন্দ দিকগুলো তুলে ধরার জন্য। তো অবশ্যই একদিনের মতো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এটাতে, যেহেতু টাচ ফোন, সারাদিন মোটামুটি ব্রাউজ করলে, কার্যক্রম করলে, আর কথা সাউন্ড মোটামুটি ভালোই এই ফোনগুলোতে। তো আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।